রাশিদ জেলার নদ-নদীগুলোর পানি বৃদ্ধির কি অবস্থা? এখন জনগণ কি ধরনের ভোগান্তি পোহাচ্ছে? সর্বশেষ বিস্তারিত জানাবেন। সওদা, আপনি জানেন যে কুড়িগ্রামের যে বৃহৎ নদ নদীগুলো আছে, বিশেষ করে ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা এবং দুধকুমুর, যার মধ্যে তিস্তা নদীর পানি কিন্তু কাল সন্ধ্যা ৬টা থেকে এখন পর্যন্ত ৮ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে এবং বিপদসীমার ছুঁই করছে তিস্তার পানি। আমি যদি বলি ধরলার যে পানির অবস্থা, সেটি কিন্তু গতকাল সন্ধ্যা থেকে এখন পর্যন্ত ধরলার পানি ১২ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে এবং সেই সাথে ব্রহ্মপুত্রের পানি কিন্তু আমরা দেখেছি যে সেখানকার পানি ১০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে এবং সেই সাথে পানি স্থিতিশীল অবস্থা ছিল গতকাল দুধকুমর নদে। এখন গতকাল থেকে এখন পর্যন্ত ৮ সেন্টিমিটার পানি সেখানে কমেছে আমরা দেখেছি। তবে আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি যে ইতিমধ্যে বৃহৎ যে ৪টি নদ নদী ব্রহ্মপুত্র, তিস্তা এবং ধল্লার এই পানি বৃদ্ধি পাওয়ার কারণে এখানকার যে নিম্ন অঞ্চলগুলো আছে সেইগুলো কিন্তু পানিতে তলিয়ে গেছে। আমি যদি একটু বলি যে কুড়িগ্রামের এই বৃহৎ নদ নদীগুলোর অববাহিকায় রয়েছে প্রায় ৪ শতাধিক চর অঞ্চল। এখানকার মানুষ এই প্রায় ৬ লক্ষাধিক মানুষ সেই চরগুলোতে বসবাস করে। নিম্ন অঞ্চল হওয়ার কারণে কিন্তু অল্প পানিতেই সেই পরিবারগুলো আসলে পানিবন্দী হয়ে পড়ে। আমরা দেখেছি যে ব্রহ্মপুত্র, তিস্তা এবং ধল্লার কিছু নিম্ন অঞ্চলে ইতিমধ্যে পানি প্লাবিত হওয়ার কারণে অনেক আসলে পরিবার পানিবন্দী হয়ে পড়ছে অনেকটাই। এছাড়া আপনাকে যদি বলি যে ফসলের কিন্তু একটু ক্ষতি আমরা দেখতে পেয়েছি, বিশেষ করে তিস্তা এবং ব্রহ্মপুত্রের কিছু চরে বিশেষ করে পাট এবং চীনা বাদাম কিন্তু নিমজ্জিত হয়েছে। এছাড়া মরিচের ক্ষেত অনেকটা তলিয়ে গেছে আমরা দেখেছি। এছাড়া কুড়িগ্রামের যে অন্যান্য যে চরগুলো তো আছে, সেই চরগুলোও কিন্তু একই অবস্থা। এছাড়া কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে আজ পর্যন্ত পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে, যে কারণে আসলে কুড়িগ্রামের যে বৃহৎ নদ-নদীগুলো আছে এখানকার সমতল পানি বৃদ্ধি পেয়ে নিম্ন অঞ্চল প্লাবিত হবে, এমনটি আশঙ্কা প্রকাশ করেছেন কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড। সৌদা, আপনাকে আরেকটি বিষয় জানাই যে কুড়িগ্রামের যে জেলা প্রশাসন আছে, আমি খোঁজ নিয়েছি এখন পর্যন্ত কুড়িগ্রামের জেলা প্রশাসনের পক্ষ থেকে আসন্ন বন্যাকে কেন্দ্র করে তারা কোনো প্রকার প্রস্তুতি এখন পর্যন্ত নিতে পারে নাই বা ত্রাণ সহায়তার ব্যাপারেও তারা এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি, এমনটি আমরা জানতে পেরেছি। সব মিলিয়ে বলা যায় কুড়িগ্রামের তিস্তা, ব্রহ্মপুত্র এবং ধল্লার পানি বৃদ্ধি পাওয়ায় নদী পাড়ের মানুষের মধ্যে একটি আতঙ্ক তৈরি হয়েছে এবং তারা সেই তাদের যে যতটুকু প্রস্তুতি ততটুকু তারা প্রস্তুতি নিয়ে আছে পরিস্থিতি মোকাবেলার জন্য। সৌদা, এই ছিল কুড়িগ্রাম থেকে বন্যা পরিস্থিতি সর্বশেষ।